ত্রুটি যারা ঘটিয়েছিলেন এই নির্বাচনে আপনাদের তাদের সংশোধিত করতে হবে। ভেবে দেখুন, মুর্শিদাবাদের দিকে তাকান, হিন্দু মহিলা, বিবাহিত মহিলা বিএসএফ এর সামনে দাঁড়িয়ে বলছেন আমার বুকের ওপরে গুলি চালান, আমি আপনার হাতে মরতে চাই কিন্তু অন্যের হাতে নিজের শরীরকে অপবিত্র হতে দেব না। এই পরিস্থিতির বাইরে বেরিয়ে আসতে হবে। পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, বাংলাদেশের প্রতিফলন প্রতিধ্বনি যাতে নদিয়া জেলায় না ঘটে, আপনাদের সে সম্পর্কে সচেতন হতে হবে। বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমা ভেঙে ফেলা হচ্ছে, আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা মালদায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগাচ্ছে। যে শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশে জন্ম দিয়েছিলেন, সেই ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরি 70,000 বইতে আগুন লাগিয়ে দিয়েছে ধর্মান্ধরা। প্রতিনিয়ত একজনের পর একজন হিন্দু ব্যক্তিত্বকে সেখানে খুন করছে। যে ইসকন এখানে দাঁড়িয়ে প্রচার করছে থেকে প্রচার হয়, এই শহরে এই পৃথিবীর আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। আজকে সেই ইসকনের যিনি সন্ন্যাসী, সেই সন্ন্যাসীকে কিন্তু আজকে অবৈধভাবে বাংলাদেশে কারারুদ্ধ করে রাখা হচ্ছে। তাই এর বিরুদ্ধে সংঘবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলা উচিত। আমরা আপনাদের সামনে এসেছি শুধু একটা আহ্বান নিয়ে, যে এই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আপনারা এগিয়ে আসবেন। যতদিন বিজেপি ভারতবর্ষে আছে, যতদিন আমরা আছি, কোন হিন্দু উদ্বাস্তুদের ওপরে কোনো আক্রমণ হবে না। আপনাদের অধিকারকে কেউ বাজেয়াপ্ত করতে পারবে না। আমাদের লড়াই কোনো মুসলমানের সঙ্গে নয়, আমাদের লড়াই ভিন্ন ধর্মের মধ্যে সংঘাত ঘটিয়ে দেওয়া নয়। আমরা শুধু মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলছি, আসামের দিকে তাকান, আসামের ডেমোগ্রাফি দেখুন, এখানের থেকে সংখ্যালঘু আসামে বেশি। তারপরেও দ্বিতীয়বারের জন্য সরকার তৈরি হয়েছিল আসামে, তৃতীয়বারের জন্য আসামে বিজেপির সরকার তৈরি হতে চলেছে, কেউ পরিবর্তন করে দিতে পারেনি। একজন মুসলমানও যদি মনে করেন আমাদের ভোট দেবেন না, যদি মনে করেন আপনাদের ভোটই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়ে যাবেন, আপনারা আপনাদের পদ বেছে রাখতে পারেন, কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, এই পশ্চিমবঙ্গের মুসলমান ভাইয়েরা এর পরের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন। 2029 সালের যে লোকসভা নির্বাচন হবে, সংখ্যালঘুর ভোট পাবে বিজেপি। কারণ আপনারা এটা জানেন। নিজেদের দিকে তাকিয়ে দেখুন, গত 14 বছরে আপনাদের জীবন মানের কোন পরিবর্তন করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের পরিবারের মহিলাদের, আপনাদের পরিবারের শিশুদের পুলিশের উপস্থিতিতে জীবন্ত পুড়িয়ে মেরেছে তৃণমূল কংগ্রেস। আজকে দিকে দিকে মরছে মুসলমান, মারছে মুসলমান। প্রত্যেক মুসলমান পরিবারের অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে নয়। আজকে মালদার কালিয়াচকে গুলি চলেছে, গুলি চালিয়েছে তৃণমূল কংগ্রেস, আর গুলি লেগেছে তৃণমূল কংগ্রেসের ব্যবসায়ের কারণে। গত 3 বছরে যত তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে, আজকে প্রত্যেক পরিবারের একটাই অভিযোগ, সিবিআই এর তদন্ত চাই। আমরা পুলিশ চাই না, আমরা সিআইডি চাই না। এ রাজ্যে আইন শৃঙ্খলা নেই। সারা ভারতবর্ষে যেখানেই এই তথাকথিত বিজেপি বিরোধীরা আছে, তাদের অবস্থা দেখুন। যারা এসআইআর নিয়ে আপনাদের বিভ্রান্ত করছেন, আবেদন করতে বলুন এসআইআর বন্ধ করতে। এসআইআর বন্ধ করে দিন, পুরনো ভোটার লিস্টে নির্বাচন করুন, ইডি সিবিআই এর দপ্তরে তালা লাগিয়ে দিন, ইনকাম ট্যাক্স জিএসটির দরজা বন্ধ করুন। তারপরও পশ্চিমবঙ্গে তৃণমূল হারবে। তৃণমূল হারছে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী।